হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি আজকে একটা ভাইয়ের ছেলের মুখে ভাতে, মানে অন্নপ্রাশনে। দেখো, প্রথমে পকোড়া চাউমিন নিয়েছি, পকোড়া চাউমিনের স্টল বসেছে। আর এদিকে বসেছে ঠান্ডা জল, লস্যি, সব রকমই আছে। ঠান্ডা পুরো স্টল বসেছে। আর ওদিকে আছে ফুচকা স্টল, পরে দেখাচ্ছি তোমাদের। আমি প্রথমে পকোড়া চাউমিন নিয়েছি, খাচ্ছি। আর এই গরমে যেহেতু এসেছি সাইকেল চালিয়ে, খুব কষ্ট হচ্ছে যেহেতু প্রচুর রোদ্দু বেড়েছে, সেই জন্য ঠান্ডা খাচ্ছি। একটু ঠান্ডার জল একটু খেয়ে খাবো বলে ওই ভাইটাকে বানিয়ে বলেছি, বানাচ্ছে। আর এদিকে দেখো, এই মানে এদিকে হচ্ছে রাধা কৃষ্ণের পালা, রাধা কৃষ্ণের গান হচ্ছে। আজকের মহাপ্রভুর পুজো হচ্ছে, মহাপ্রভুর পুজো সকালে হয়েছে, সেই জন্য আজকে রাধাকৃষ্ণের পালা হচ্ছে। আর আমি এদিকে ঠান্ডাটা নেব বলে অনেকক্ষণ ওয়েট করেছি। ওই ভাইটা বানাচ্ছে, যেহেতু বানাতে টাইম দিতে হবে, সেই জন্য আমার বরকে বলছি একটু এগিয়ে নিয়ে এসো ক্যামেরাটা। আমি পকোড়া খাচ্ছি, তারপর ঠান্ডা নিলাম, ঠান্ডাটা খাচ্ছি। কিন্তু এই ঠান্ডাটা ততটা ভালোও লাগছে হয়নি, টেস্ট কিন্তু ঠান্ডা লাগছে, সেই জন্য একটু খাচ্ছি। কারণ এত গরম পড়েছে কি বলবো, সেই জন্য। তারপরে দেখো, আমি এদিকে চলে আসলাম। ওই সাদা ড্রেস পরা ওটা একটা আমার ভাই, ও দেখছে, যে বলে দিদি ভিডিও বানাচ্ছে, হ্যাঁ ব্লগ বানাচ্ছে। তারপরে আমি ঘোরাঘুরি করছি, আমার বরকে বলছি এইদিকে আসো একটু। তারপরে এই দেখো, যার মুখে ভাতে এসছি আমরা, এই হচ্ছে সেই আমাদের রাজকুমার। দেখো, এই হচ্ছে আমাদের রাজকুমার, তার ঠাম্মির কোলে আছে রাজকুমার। খুব সুন্দর লাগছে, খুব কিউট লাগছে। তাই বন্ধুরা সবাই দেখো, অবশ্যই কমেন্ট করবে কেমন লেগেছে আমাদের রাজকুমারকে। খুব সুন্দর সাজিয়েছে। আর ওদের বাড়িতেও ক্যামেরাম্যান এসছে ফটোশ্যুট করার জন্য, দেখো। আর আমার এইগুলো দেখেই ঝাঁপিয়ে পড়ছে, যেহেতু এখন ছোট, কিছু খেতে পারে না, এই জন্য সব খাবারে দেখলেই ও ঝাঁপিয়ে পড়ে, বুঝলে। আর দেখো, এটা হচ্ছে আমার মামা, একটা পাড়া মানে সম্পর্কে মামা। দেখো, মামাটা লজ্জা পাচ্ছে। আমার মামা, তুমি এসো একটু সেলফি তুলে। দেখো, মামাটাকে নিয়ে দাঁড়িয়ে পড়েছি, একটু সেলফি তুললাম। আর ওই হচ্ছে আমার মেয়ে, পকোড়া আর ঠান্ডা নিয়ে ঘুরছে। আমার মেয়েকে আমার মামা এসে বলছে চল একটু ফটো তুলি তোর সাথে। আর ঠিক আছে, ফটো তোল। তারপরে এদিকে দেখো, জটিলা কুটিলা, বড়াই বুড়ি, রাধিকা সবাই গান করছে, নাচানাচি করছে। এই দেখো, আমি বললাম ওই পকোড়াটা নেই, দাদুভাইকে খাইয়ে দে। দাদু মানে মামা বলছে আমি আগে খেয়েছি আর খাবো না, ঠিক আছে একটু মুখে দে। সেই নিয়েছে, আবার আমার মেয়ে দিয়ে গেল। আর ও তো এত গরম পড়েছে, সেই জন্য কি পরেছে দেখো, একটা শর্ট ফ্রক পরে এসছে। তারপরে আমার বরকে বলছি এদিকে নিয়ে আসো। এই দেখো, রাধিকা নাচাচি করছে, জটিলা কুটলে নাচাচি করছে, বড়াই বুড়ি আছে, বড়াই বুড়িদের নিচে পাঠিয়ে দিচ্ছে। আর দারুণ হচ্ছে গান, কিন্তু খুব সুন্দর দারুণ গান হচ্ছে। আমাদের এদিকে হয়, তোমাদের ওদিকে কাঁধে কাঁধে ওদিকে হয়, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি তো খুব মজা পাচ্ছি, আর খাচ্ছি মানে ততটা খাচ্ছি না পকোড়া, ঠান্ডাটাই খেয়েছি, তাও হয়ে গেছে। পকোড়া নিয়ে হাতে নিয়ে ঘুরছি। আর দেখো, চারিদিকে কত মানুষজন আছে, সব মানে বসছে গান শুনছে। আর ওদিকে দেখো, খাওয়া দাওয়ার পালা চলছে, যেহেতু মানুষজন খাচ্ছে। মহাপ্রভুর প্রসাদ, মহাপ্রভুর ভোগ, যেহেতু গৌরাঙ্গ দেবের পুজো হয়েছে। আর ওখানে চাউমিনের স্টলে চাউমিন ভেজেই চলেছে। ওদিকে খাওয়া দাওয়া হচ্ছে, তোমাদের দেখালাম। আরও ওদিকে ফুচকা স্টল বসেছে, আমি বলি একটু পরে খাবো, আবার একটু পরে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমার মেয়ে দেখো পেছনের পেছনে ঘুরছে ঠান্ডা আর পকোড়া নিয়ে, ওর দুপুরে খাওয়া হয়েই গেল। যেহেতু নিরামিষ ভোগ তো, মহাপ্রভুর প্রসাদ নিরামিষ, তাই সবাই এইসব বেশি খাচ্ছে। সবাই ঠিক আছে, চলো পরে মানে আবার আসছি তোমাদের সামনে। দেখো, এখানে ফুচকা স্টল বসেছে, আমরা সবাই খাচ্ছি। আর ওই যে ভাইটা গায়ে নামামলি আছে, ওই ভাইটার ছেলে হচ্ছে মুখে ভাতে আমরা এসেছি। আর এই যে মামা, আর ওই যে একটা ভাই, আর ওই যে পেছনে একটা দাদা আছে, ওই হাই বলছে। সবাই আমাদের চেনা, সবাই আমরা এখানে। আর আমি যেহেতু বাজারে দোকান করি, সবাই আমার বেশি মানে চেনা পরিচিত। আর এই যে ফুচকা দোকান দিচ্ছে, ইনি হচ্ছে আমার দাদা সম্পর্কে হয়। ইনি ওনার চায়ের দোকান আছে, আবার ফুচকার দোকান আছে, দাদা বৌদি ফুচকা নিয়ে আসে।
আর এখানে স্টলে এসছে যেহেতু, আর সবাই তো এখানে চেনা পরিচিত, কি বলবো। আর এই যে ক্যাটারিং এসছে, ক্যাটারিংয়ে সবাই খাওয়া দিচ্ছে, পরিবেশন করছে, খাওয়া দাওয়ারও খুব ভালো ব্যবস্থা করেছে। আর স্টলও, ফুচকা স্টল, ঠান্ডা স্টল, তারপরে তোমার চাউমিনের পকোড়া স্টল বসিয়েছে। এরা ফুচকা খাচ্ছে, আমি বলছি ফুচকা আরও কত খাবি, বলে হ্যাঁ আমি আর খাবো। ও ভাইটাকে বলছি তুই আর বেশি ফুচকা খাস না, রাত জেগে আছিস। আর ফুচকা এমন একটা ফেভারিট সবার, সবাই খাচ্ছে, আমিও খাচ্ছি। আমাকে বলছে তুমি আরও খাও, আমি না আর খেতে পারবো না। 6টা মতন খেয়েছি, আর খেতে পারছি না। ওই ভাইটা চলে গেল, ওই দাদা বলছে তুমি আরও খাও, আমি ভালো দেখে দিচ্ছি। আমি বলি না আমি আর খেতে পারবো না, আর খেতে পারছি না। ওই নিয়ে ভাইকে বলছি তাহলে তুই খা, আমি চলে যাই বলে ওইটা নিয়েই চলে এসেছি। নিয়ে এইটে খাওয়া শেষ, এবারে আবার একটু পরে খেতে হবে, ভাত টাত খেতে হবে। দারুণ টেস্ট বানিয়েছে কিন্তু। সবাইকে টাটা, সবাইকে টাটা।